শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনার সালাম নিন, ভোটের বাক্সে হাসিনার সালাম নিন, ভোটের বাক্সে রাজনীতি, প্রহসনের নির্বাচন মানি না মানব না, প্রহসনের নির্বাচন মানি না মানব না, নির্বাচনের নামে একটা প্রহসন শুরু করেছে। বাড়িতে বাড়িতে যে সংখ্যালঘুদের উপর চাপ দিচ্ছে, ভোটারদের চাপ দিচ্ছে, কি ভোট কেন্দ্রে যে তাদের মন মতো জায়গায় সেলবারে ভোট দিতে হবে। এটা কি ফেয়ার ইলেকশন হচ্ছে? অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইলেকশন হচ্ছে? আমাদের ইলেকশন নাকি কোনোটাই ভালো হয় নাই। তে কি ভালো ইলেকশন করবে তার নমুনা তো এখনই পাওয়া যাচ্ছে। ইলেকশন হবে অস্ত্র, লাঠি আর অর্থের জোরে। আওয়ামী লীগের ইলেকশন তো সেভাবে করা হয়নি। যে ইলেকশন নিয়ে যত কথা বলছে একটাও তো বের করতে পারেনি যে কী করেছে। বলে হ্যাঁ দিনের ভোট কি রাতে করেছে, দিনের ভোট রাতে করেছে। তার ইউনূস তো এখন দিনের ভোট দিনে আগেই করে ফেলে দিচ্ছে, কাউকে পরোয়া করছে না, কিছুই পরোয়া করছে না। এটাই তো বাস্তব। তো ইউনূসের কোনো অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগকে সে মানে ব্যান করতে পারে, এটা নিষিদ্ধ করবার কোনো অধিকার তার নাই। তার অনেক বড় বড় পিতারাও করেছিল, সেই তার আইয়ুব পিতা, এহাইয়া পিতা অনেকেই তো করেছে, তাদের কী হয়েছে? কিচ্ছু হয়নি। তার জিয়া পিতা সবাই করেছিল। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার আসবে, বাংলাদেশকে আবার উন্নত হলে ভোট কাকে দিবে? আমরা তো আওয়ামী লীগকে দিয়েছি, আমরা ময়মনসিংহ দুই আসন। আওয়ামী লীগকে ভোট দিবে? আওয়ামী লীগকে দিব। নৌকায় কেন ভোট দিবে? নৌকায় দিব অকরাতে আমার সুবিধা হয়েছে। গরিবের আমার ইউনিয়নে কোনো একটা রাস্তা কাঁচা নাই, খাইলে সরকারের দিকে আমার কি করছে? আমার ইউনিয়নে কোনো রাস্তা কাঁচা নাই, সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে বর্তমান ইউনূস সরকার। তাই এই জালিম সরকার চাচ্ছে যে আরো তার এই সকল দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য ভোট মানুষের কাছে চাচ্ছে চুর করার একাত্তরের হাতিয়ার করছে উঠো আরেকবার।